শিশুদের মানসিক রোগ এটা শুনলেই আসলে সবাই খুব আতঙ্কিত হয়ে যান, কারণ মানসিক রোগ শিশুদের হবে এটা আসলে আমরা কেউ মেনে নিতে পারি না। তবে মানসিক রোগ শিশুদের হয়, বিভিন্ন কারণেই মানসিক রোগ হতে পারে, কিছু জেনেটিক কারণে আর কিছু হচ্ছে আমরা বলি যে পরিবেশগত কারণে। বিশেষ করে আমাদের শিশুরা যখন বিভিন্ন পরিবেশ, যেমন হচ্ছে ধরেন লোকালয় বিচ্ছিন্ন এরিয়াতে বড় হয় অথবা মানে জনাকীর্ণ এরিয়াতে বড় হয়, তখন কিন্তু তাদের স্বাভাবিক যে মানসিক বিকাশ সেটা হয় না। আবার দেখা যায় যে শহুরে অঞ্চলে যে বাচ্চাদের, এরা অনেকেই হচ্ছে শহুরের যে জীবন, এই জীবনের মধ্যে একাকিত্ব নিয়েই তারা সময় কাটায় এবং বাবা মা ব্যস্ত থাকেন, তারা হয়তো ডিভাইস নিয়ে থাকেন অথবা পারিপার্শ্বিক যারা আছেন তাদের সাথে মিলেমিশে হয়তো বা থাকার চেষ্টা করেন। তবে এই শিশুদের মানসিক রোগ আছে কি নাই এটা বুঝতে পারেন হচ্ছে শিশুর পরিবারে যারা আছেন, বিশেষ করে বাবা মা, ভাই বোন অথবা দাদা দাদি, আত্মীয় স্বজন। অনেক শিশু আছে যারা ছোটোবেলায় আমরা যেগুলোকে স্বাভাবিক মনে করি, যেমন একজন বাচ্চা আর একজনকে সাথে মারামারি করবে, তারপরে কামড় দেবে, এগুলো খুব স্বাভাবিক জিনিস। কিন্তু একটা বয়সের পরে, বিশেষ করে 4-5 বছরের পরে যদি তাদের এই প্রবণতাটা থেকেই যায়, তাহলে আমরা কিন্তু তাকে মানসিক বিকারগ্রস্ত বলে চিন্তা করে নেব। আবার অনেক শিশু আছে নিজের মধ্যে একদম গুটানো থাকে, কথা বলে না, চুপচাপ থাকে, আবার কান্নাকাটি করে এবং তাদের মধ্যে দেখা যায় যে বিশেষ করে কৈশোর বয়সে আত্মহত্যার প্রবণতাটাও বেড়ে যায়। এটাও কিন্তু এক ধরনের মানসিক সমস্যা। তো এক একটা বয়সে আসলে বিস্তর সমস্যা আছে। তা এই সমস্যাগুলোর আসলে সঠিক মানে আমরা যেটা বলবো যে বের করে নিয়ে আসার জন্য আমাদের সাইকিয়াট্রিস্টের সাহায্য সবসময় নিতে হয়। আমরা হয়তো শিশু বিশেষজ্ঞরা এই সমস্যার মূল যেটা সেটা হয়তো বুঝতে পারি, কিন্তু সমস্যার সমাধান আসলে আমাদের কাছে থাকে না। সমস্যার সমাধান আমাদের সাইকোলজিস্ট এবং কাউন্সিলরদের কাছেই থাকে।